আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আপনাদেরকে শীতকালের উত্তরবঙ্গের শীতের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি আমার শ্বশুরালয়ে, এটা রংপুরে আপনারা জানেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মোটিভেশনাল একটি ভিডিও। আপনারা জানেন যে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির কোয়ার্টারে থাকতাম, আমি আমার শখের বসে একটা আমার কিচেন গার্ডেন সবজি বাগান করতাম। সেখানে আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক সবজি দেখেছেন, একদম অর্গানিক উপায়ে আমি করতাম। আজকে আমি দেখাবো আমার শ্বশুর, আমার পাশে দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা। উনি রিটায়ার করেছেন প্রায় 16। প্রায় 8 বছর হলো। তো উনি হজ করে আসছেন। এখন উনি ওনার সময় কাটে এই বাগানে, এবং আমার বাচ্চাদের নিয়ে উনি ভালো সময় কাটান। তো আজকে আমি চেষ্টা করব তার হাতের তৈরি বাগান দেখানোর জন্য। তো আমার শ্বশুর এই যে এখানে বসে আছে, আমি একটু ক্যামেরাটা একটু কাছে এনে আপনাদের দেখাই। উনি এখন যে এই যে পালং শাকের যে নিড়ানি দিচ্ছে। তো আব্বা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনার একটু ছোটখাটো সাক্ষাৎকার নিব, যেহেতু আপনি একজন অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা। এখন আপনার এই যে বাগান করছেন, আপনার এই বাগানে কিভাবে কি সময় কাটে, বাগানে কি কি সবজি আছে, কি কি, এগুলো একটু একটু বলুন তো। আমার বাগানে মূলত আছে পালং শাক, ডাঁটা, মূলো শাক, তারপরে আপনার আছে কি বলে সরিষা। সরিষা অবশ্য আমরা খেয়ে ফেলছি, কয়েকটা সরিষা অবশ্য আছে এখানে। তারপরে তো আপনার আছে ওই যে লাউ শাক, খুব চেষ্টা করতে পারিনি, করতে পারি নাই। এবার শীতের কারণে লাউ শাক ভালো একটা হয় নাই। আর এবার লাউ শাকের মৌসুমটা খুব খারাপ, বাজারে লাউ শাক খুবই ক্রাইসিস। যত লাউ দেখি কিন্তু আমি লাউ শাক দেখতেছি না বাজারে। আমি খুব চেষ্টা করতেছি লাউ শাক ফুটার জন্য, কিন্তু গাছ হয়, ভালো হয় না। সিম গাছ আছে। তো অনেকে ধারণা ছিল যে মানুষের অবসর সময় কেমনে কাটবে কেমনে কাটবে, কিন্তু আমি তো সময় কিছু বুঝি না, সময় কেমনে কেটে যায়। এইসব খুটখাট কিছু কাজ করি, সময় কাটে। এবং যে একটা শারীরিক পরিশ্রম হয়, কায়িক পরিশ্রম হয়, মানসিকভাবে একটা দুশ্চিন্তা আসে না। এখানে আমি আমার চিন্তাটাকে ইনভেস্ট করি। যদিও এটা কি বলে, এখানে কোনো ইনকাম নাই, কিন্তু এই যে এটা সকালে যখন একটা সবজি, এটা মূলা উঠাই, একটা শাক তুলি, এটা কত যে তৃপ্তি, এটা ভাষায় বলা মুশকিল। নিজের জমির শাক, টাটকা শাক, এবং খেতে ভালো লাগে। যেমন ধরেন, আমি তো ওই যে সিম কিনি খাই, ওরা সিমে পানি দেয়, দিয়ে একদম ভালো লাগে না। কিন্তু বাড়ি গাছের সিম খাইলে মনে হয় কি খাচ্ছি আমি, একটা এত সুন্দর ভালো লাগে সিমটা খাইতে। এই জন্য এটা করা। তাছাড়া আমার একটা আমি কি বলে মনের তাগিদে যে কাজটা করি, সেটা হলো আমার বাড়ির এবং আমার বাড়ির চতুর্পাশে রাস্তায় বা বাড়ির বা উঠানে বা রাস্তার যে সাইডে যত আবর্জনা পড়ে থাকে, ময়লা কাপড় চোপড় পাতা, তারপরে পলিথিন ব্যাগগুলা, এগুলো আমি প্রতিনিয়ত দৈনিক যে কোনো একবার আগুন দিয়ে পুড়িয়ে দেই। তো সকালে জড়ো করলাম, বিকেলে আগুন দিলাম। এই জন্য আমার সাথে পকেটে একটা মেস মেস থেকেই যায়। এই জন্য আমার ছোট নাতনি আস্থা, সে বলে যে না না, ময়লা রান্না করে। সে তো বোঝে না যে আমি এটা পুড়িয়ে দেয়, সে বলে রান্না ময়লা রান্না, মানে সে জন্য আমাকে সে ঘৃণা করে। না না, এসব কি সব কাজ করে এগুলা। এটা আমাকে অনেকেই অনেক কিছু মনে করেন, একটা কাজ নাই, সকাল বিকাল শুধু এইটা নিয়ে পড়ে থাকে, কিন্তু দরকার এটা। বাড়ির আশপাশ পরিষ্কার থাকলে সেখানে ময়লা মশা আসবে না, মাছি আসবে না, বা কীটনাশক বা পোকামাকড়, ডেঙ্গু, এইসব জিনিস হয়তো আমরা সেফ থাকবো। প্রত্যেকের উচিত এইসব বাড়ির আশপাশ পরিষ্কার করা। হ্যাঁ, আমি এই কাজটা প্রতিনিয়ত করে থাকি। তবে বর্ষাকালে হয় না, বর্ষাকালে তবু ইয়ে করি আমি, বাড়ির আশপাশে ওই যে জঙ্গল। তো আপনি দর্শকের উদ্দেশ্যে সর্বশেষে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো, এখন তো অনেকেই আমাদের দেশের কৃষি কালচার হয়েছে ছাদ বাগান করার। এখন আর মাটির কথা কেউ চিন্তা করে না, যে মাটি নেই, জমি নেই, ছাদ করবো, কৃষি কোথায় করব। এখন একটা মানসিক চেঞ্জ হয়েছে মানুষের, যে নিজে কিছু করা। অনেক মহিলারাও ছাদে একটা কিছু করতেছে। প্রতি ছাদে কারো না কিছু কিছু আছেই, ফুল ফল তো আছেই, তারপরে লতা পাতা গাছ টাছগুলো আছেই, এবং সবজি অনেক কিছু করতেছে মানুষ। এটা খুবই দরকারি, এটা খুবই দরকারি। কারণ শুধু বাজারের দিকে না চেয়ে থাকিয়া, না চেনা থেকে নিজে কিছু করা ভালো। যেমন কাঁচামালের এমন জিনিস কত সময় এমন হয় যে 1 কেজি মরিচের দাম 700-800 টাকা উঠে। হ্যাঁ, যদি দুইটা গাছ কেউ বাড়িতে রাখে, সে ওখান থেকে সে সলভ করতে পারবে ওই সময়টাতে, ক্রাইসিস মোমেন্টে। কাজে এগুলো আমাদের প্রত্যেক কিছু করা উচিত। এতে সময়ও কাটে, মানুষের পরিবেশ ঠিক থাকে। তাছাড়া আমাদের দেশের যে এমনি যে ইয়ে চলতেছে,
যে এটা জলবায়ুর প্রভাব, উষ্ণতা বাড়তেছে প্রতি মুহূর্তে, শুনতেছি যে আরো উষ্ণতা বাড়বে। হ্যাঁ, এই জন্য প্রত্যেক বাড়িতে কিছু গাছগাছরা লাগানো দরকার। আমরা এতে অক্সিজেন পাবো, শারীরিকভাবে অনেক সুস্থ থাকবো। প্রত্যেকেরই উচিত কিছু না কিছু করা, গাছগাছরা এইসব দিক দিয়ে গাছ বাজরা এবং হাঁস মুরগি পালন, কবুতর এগুলো করলে অনেকটা আমরা অর্গানিক যেটা খাদ্য এটা পাইতে পারি আমরা। তাছাড়া বাজারের যে খাদ্যগুলো আমরা খাচ্ছি দেখলে তো কঠিন অবস্থা, কীটনাশক ছাড়া কিছুই হয় না, এবং সে কঠিনভাবে কীটনাশক দেয়। এমন কীটনাশক দেয় ওরা চিন্তা করে না। সাধারণত এটা কীটনাশকের মেয়াদ থাকে 7 দিন 15 দিন বা একটা মেয়াদ থাকে। ওরা করে কি, আজকে কীটনাশক দিল, 3 দিন লাগে ওইটা আবার নিয়ে আসি, বাজারে নিয়ে আসলো। কিন্তু আমরা ডাইরেক্ট বিষ খাচ্ছি, কিন্তু এটা বুঝতেছি না।